দোতলা পদ্মা সেতুর উপরতলা দিয়ে চলাচল করছে যানবাহন। এবার নিচতলায় চলছে রেলগাড়ি চলার উপযোগী করে তোলার পরিবেশ তৈরির কাজ। অর্থাৎ রেল ট্র্যাক বসানোর কাজ, যার এক্সক্লুসিভ ফুটেজ ও নির্মাণের বিস্তারিত নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। বাংলাদেশের স্বপ্নের প্রকল্প পদ্মা সেতু। সড়ক ও রেলপথের এই মেগা প্রকল্পের পূর্ণ বাস্তবায়ন হয়ে গেলে তা সরাসরি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে। যোগাযোগ হয়ে যাবে আরও সহজ। সড়ক পথের পর বর্তমানে রেলপথের নির্মাণ কাজ জোরে সোরে এগিয়ে চলছে। বন্ধুরা, 2022-এর 20 আগস্ট পদ্মা সেতুতে রেল ট্র্যাক বসানোর কাজ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। কিন্তু নকশা জটিলতায় সময় মতো কাজ শুরু হতে পারেনি। কি সমস্যা ছিল জানতে দেখে নিতে পারেন এ নিয়ে আমার করা পদ্মা সেতুর নকশা জটিলতা সংক্রান্ত ভিডিওটি, যার লিঙ্ক থাকছে ডেসক্রিপশন বক্সে। শেষ পর্যন্ত নকশা জটিলতা কাটিয়ে সেতুর ভেতরে কাজ শুরু করতে লেগে যায় 3 মাস। নকশা সমস্যার সমাধান করে পদ্মা সেতুর ভেতরে ট্র্যাক নির্মাণ কাজ শুরু হয় গত 23শে নভেম্বর। বন্ধুরা, পদ্মা সেতুর ভেতরে বসছে ব্যালান্সলেস অর্থাৎ পাথরবিহীন রেলপথ, যা বাংলাদেশে এবারই প্রথম। এই প্রক্রিয়ায় রেললাইনের স্লিপারগুলোতে লাইন বসিয়ে কংক্রিট ঢালাই করে পাকাপোক্ত একটি কাঠামো দেয়া হয়। বন্ধুরা, কাজটি সহজ মনে হলেও খুবই সেন্সিটিভ। এখানে ভুলের কোনো সুযোগই নেই। দেখতে পাচ্ছেন প্রযুক্তির সহায়তায় প্রকৌশলীরা কিভাবে নিখুঁত মাপজোক করে রেল ট্র্যাকের অ্যালাইনমেন্ট ঠিক করছেন। অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেলেই সেখানে করা হচ্ছে কংক্রিট ঢালাই। এরই মধ্যে ব্রিজের অনেক স্থানে ঢালাইয়ের কাজ হয়ে গেছে। কিছু স্থানে ঢালাইয়ের প্রাক প্রস্তুতি সম্পন্ন, কিছু স্থানে অ্যালাইনমেন্ট ঠিক করার কাজ চলছে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন মূল পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। মূল ব্রিজ ও দুই পাশের ভায়াডাক সহ সেতুতে মোট 6.68 কিলোমিটার পথে ব্যালান্সলেস রেল ট্র্যাক বসানোর কাজ চলছে। জানুয়ারি 2023-এর প্রথম সপ্তাহে 2.16 কিলোমিটার পর্যন্ত কাজ শেষ হয়েছে। বাকি আছে আরও 4.5 কিলোমিটার পথ। কাজের অগ্রগতি প্রায় 32%। পদ্মা সেতুর দুই প্রান্ত অর্থাৎ মাওয়া ও জাজিরা থেকে রেলপথ নির্মাণের কাজ এগিয়ে চলছে। সবকিছু ঠিক থাকলে মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই পদ্মা সেতুর ভেতরে পুরো রেলপথ বসে যাবে বলে জানিয়েছে কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট বা সিএসসি। পদ্মা সেতুর উভয় প্রান্তে মাঠের উপরে ছাড়াও 23 কিলোমিটার উড়ালপথ বা ভায়াডাক্টের ওপর এরই মধ্যে বসে গেছে পাথরবিহীন রেলপথ।
পদ্মা সেতু রেলপথের অনন্য কিছু বৈশিষ্ট্যের কথা জানিয়ে শেষ করব আজকের ভিডিও। পদ্মা সেতু রেলপথ দ্বিতল কন্টেইনার বহনকারী ট্রেনের ভার বহনে সক্ষম। এই প্রকল্পের রেলপথের ডিজাইন স্পিড 120 কিলোমিটার প্রতি ঘন্টা, যা বাংলাদেশে সর্বোচ্চ। এই প্রথম পাথরবিহীন রেলপথ বসছে, আর উড়ালপথে রেললাইন বসানোর ঘটনাও দেশে এর আগে ছিল না। পদ্মা সেতু রেল প্রকল্পের কংক্রিট স্লিপার তৈরি হচ্ছে ফরিদপুরে তৈরি করা স্লিপার ফ্যাক্টরিতে। পদ্মা সেতু রেলের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি বা সিআরইসি। আর প্রকল্পটি তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট বা সিএসসি। পদ্মা সেতুর ভেতরে ট্র্যাক নির্মাণ কাজের এক্সক্লুসিভ ভিডিওর জন্য সিএসসির প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট বা শেয়ার করুন। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।